গরম পড়ছে, কিন্তু দুপুরবেলা বেশ গরম লাগছে। আর এই রকম সময়েই কিন্তু তেতো বেশি করে খেতে হয়। আর পরে এসেলে আজ তৈরি করে দেখাবো উচ্ছে বড়ি চচ্চড়ি। উচ্ছে বড়ির চচ্চড়ি তৈরি করার জন্য আমি কি উপকরণ নিয়ে নিয়েছি আসুন একবার দেখে নিই। উচ্ছে বড়ির চচ্চড়ি তৈরি করার জন্য আমি এখানে কতগুলো উচ্ছে কেটে নিয়েছি লম্বা করে। সাথে নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি, একটু মটর ডালের বড়ি নিয়েছি, আর নিয়েছি কাসুন্দি। এছাড়াও নিয়েছি নুন, হলুদ গুঁড়ো, চিনি, আম আদা কুচি এবং কাঁচা লঙ্কা কুচি। রান্নাটি শুরু করে দিলাম। সর্ষের তেল নিয়ে নিচ্ছি। তেল গরম হয়ে গেছে। কেটে রাখা করলাগুলো নিয়ে নিচ্ছি। একটু নুন নিয়ে নিলাম, নিচ্ছি হলুদ গুঁড়ো, শীত কিন্তু পড়ে এসেছে, মানে ঠান্ডা সেরকম নেই, গরম পড়তে শুরু করে দিয়েছে। এখন কিন্তু বিভিন্ন রকম অসুখ বিসুখ শুরু হয়ে গেছে, পেট খারাপ, জ্বর, আর এই সব অসুখ বিসুখের পরেই কিন্তু মুখে অরুচি। মুখের এই অরুচি কাটানোর জন্য এই পদটি কিন্তু ভীষণ ভালো। নুন হলুদ দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ঢাকনা বন্ধ করে মিনিট 5 নরম হওয়ার জন্য রেখে দেব। করলাটা নরম হওয়ার জন্য ঢাকনা বন্ধ করে দিয়েছিলাম, এখন খুলে নিচ্ছি। করলা নরমও হয়ে গেছে এবং কিছুটা ভাজা ভাজাও হয়েছে। করলাগুলো তুলে নেব। এই কড়াইতেই সামান্য আরেকটু তেল দিয়ে আমি বড়িগুলো ভেজে নেব। মটর ডালের বড়িগুলো দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটাকে কিন্তু এখন আমি কমিয়েই নিচ্ছি, বড়ি যেন পুড়ে না যায়। একটু ধৈর্য ধরে বড়িটা হালকা আঁচে নেড়ে ভাজতে হবে। গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দিলে বড়ি কিন্তু পুড়ে যাবে আর খেতেও খারাপ লাগবে। বড়ি কিন্তু ভাজা হয়ে এসেছে। কুচিয়ে নেওয়া পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। কুচিয়ে নেওয়া আম আদাগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি কুচনো কাঁচা লঙ্কা। হালকাভাবে নেড়ে নেব। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে পেঁয়াজটা কিন্তু নরম হয়ে এসেছে। ভেজে রাখা করলাগুলো দিয়ে দেব। খুব ভালো করে মিশিয়ে দেব। সব শেষে আঁচ কমিয়ে কাসুন্দিটা দিয়ে দেবো উপর থেকে। তৈরি হয়ে গেছে উচ্ছে বড়ির চচ্চড়ি। এখন পরিবেশন করে দেব। তৈরি করে নিলাম গরমের দুপুরে খাওয়ার জন্য উচ্ছে বড়ির চচ্চড়ি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আট পৌরে হেসেল চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নিন। আর আমার ফেসবুক পেজ আট পৌরে হেসেল ফলো করবেন। আজকের মতন আসি, নমস্কার।